যাকে বলে মরার উপর খাড়ার ঘা। একদিকে নদী ভাঙন, অন্যদিকে রাঙ্গাবালির মানুষের নদীপথে চলাচলের গুরুত্বপূর্ণ জেটি আজ ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। ঘাটের ডাক হচ্ছে, সরকারি খাতে সেই টাকা জমাও হচ্ছে, সাধারণ মানুষ প্রতিনিয়ত ঘাট ভাড়া দিচ্ছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এতদিন হয়ে যাওয়ার পরও এই জেটি কেন ঠিক করা হয়নি? রাঙ্গাবালী উপজেলা থেকে বের হওয়ার অন্যতম প্রধান মাধ্যম নদীপথ। ঘাট থেকে নদীর ওপর ভাসমান পল্টন পর্যন্ত যাতায়াতের জন্য যে কাঠ ও লোহার সংযোগ স্থাপন, সেই জেটি দিয়েই প্রতিদিন অসংখ্য মানুষ চলাচল করেন। শুধু তাই নয়, পল্টনে ওঠানামার সিঁড়িও আজ দুরবস্থায়। একজন সাধারণ মানুষ হয়তো প্রতিদিন এই পথ ব্যবহার করছেন, ঘাটের টাকা দিচ্ছেন, কিন্তু বিনিময়ে কি তিনি পাচ্ছেন নিরাপদ যাতায়াতের নিশ্চয়তা? এই প্রশ্ন শুধু আজকের নয়, বিভিন্ন সময়ে দেশের নামিদামি গণমাধ্যম, স্থানীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে রাঙ্গাবালির এই দুর্ভোগের কথা উঠে এসেছে। সংবাদ হয়েছে, মানুষের দুর্ভোগের চিত্র প্রকাশ হয়েছে, কিন্তু এখনো কেন এই জেডির স্থায়ী সমাধান হচ্ছে না? আজ ২০২৬ সাল, দেশ এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, কিন্তু রাঙ্গাবালির মানুষ যেন এখনো আটকে আছে কোনো এক পুরনো সময়ের মধ্যে। একদিকে নদী ভাঙন, অন্যদিকে ভাঙা জেটি, আর প্রতিদিনের ঘাট ভাড়া। সব মিলিয়ে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, ঘাটের টাকা যদি নিয়মিত আদায় হয়, তাহলে মানুষের নিরাপদ চলাচলের জন্য এই জেটি ঠিক হবে কবে? হায়রে রাঙ্গাবালী, এটা শুধু একটি ভাঙা জেটির গল্প নয়, এটা একটি উপকূলীয় জনপদের প্রতিদিনের বাস্তবতা। এই দুর্ভোগের অবসান চাই, নিরাপদ নদীপথ চাই, চাই একটি নিরাপদ ও ব্যবহারযোগ্য জেডি। ধন্যবাদ। RN টিভি নিউজ 24, সত্যের সন্ধানে মানুষের পাশে।